আসসালামু আলাইকুম। নার্গিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি রেসিপি দেখার জন্য। আজ রান্না করব আলু টমেটো দিয়ে কার্পু মাছের ঝোল। কার্পু মাছের ঝোল রান্না করতে যে উপকরণগুলো লাগছে: কার্পু মাছ 4 টুকরা, 1 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আরো উপকরণ রয়েছে। চলুন রান্না করতে করতেই দেখে নেই। প্রথমে 4 টুকরা কার্পু মাছ নিয়ে সামান্য লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে মশলা মাখানো মাছের টুকরোগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিলাম। এখন ওই তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। মিশানো হয়ে গেলে দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে সব মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব 3টি বড় সাইজের আলুর টুকরো। আলু দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আবার কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে দিয়ে দিব ঝোলের জন্য 2 কাপ পানি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত। আলু সিদ্ধ হয়ে ঝোল যখন কমে আসবে তখন দিয়ে দিব 5টি কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এরপর দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর চুলা বন্ধ করে দিলাম। এখন হয়ে গেল আমার কার্পু মাছের ঝোল রান্না। আশা করি এই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী রেসিপির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।